এবার আমার গৃহস্থী লস, এবার শেষ আমরা। আল্লাহ তুই রহমত করিস। গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি। কুমিল্লা প্রতিনিধি। উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে নদীর চরাঞ্চলে ঢুকে পড়েছে বন্যার পানি। এতে আগাম জাতের বিভিন্ন সবজি ও কৃষি ফসল তলিয়ে গিয়ে সহস্রাধিক কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন। বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকার চরাঞ্চল ঘুরে দেখা যায় বিস্তীর্ণ সবজি ক্ষেত পানিতে ডুবে আছে। পানির উপর ভেসে রয়েছে লাউ, মূলা, ডাঁটা শাক, পুঁই শাক, চাল কুমড়া সহ বিভিন্ন ফসল। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকরা কোমর সমান পানিতে নেমে অপরিপক্ক ফসল তুলে বাজারে নেওয়ার চেষ্টা করছেন। কৃষক আব্দুল হক জানান, ইন্ডিয়ার তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে, কিন্তু সরকার তো এই ব্যাপারে কোনো কিছুই করতেছে না। প্রতিটা বছর আমরা এক একটা কৃষক দেখা গেছে 8 লাখ 10 লাখ করে মাইর খেতেছি। এক একটা কৃষকের জীবন লইয়া টানাটানি, এদিকে কারো কোনো খেয়াল নাই। অথচ আমাদের দেশে এক ফোঁটা বৃষ্টি নেই, আরেক দেশের পানি এসে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে। আমরা কি করবো এখন বুঝতেছি না, অবস্থা খুবই খারাপ। যে আগামীতে আমাদের বাচ্চাই কঠিন হয়ে যাব। আমাদের যেই অবস্থা হয়েছে যে বাচ্চা নিয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাবো, কারণ লক্ষ লক্ষ টাকা আমাদের পুঁজি গেছে গা। এখন যে পুঁজির জন্য আমরা কি করবো এটি বুঝতে পারছি না। সরকারকে আহ্বান জানাচ্ছি তারা যেন খুব দ্রুত এই পানির জন্য আমাদেরকে একটা কোনো কিছু করে। প্রত্যেকটা বছর পানি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কি লাগাইছেন, কি ক্ষতি? আমার আছে মিষ্টি কুমড়া আছে, সরষে আছে, কইডা আছে, করলা আছে, মূলা আছে, সব শেষ। এই একটা ক্ষেত আমার 100 শতক, এই ক্ষেতের মধ্যে আমার 2.5 লাখ 3 লাখ টাকা খরচ। অথচ আমি শুরু করছি এই নতুন ক্ষেত, অথচ এই সময় পানি আসার আমাদের বৃষ্টি তো নাই, শুধু ইন্ডিয়ার পানি আমাদেরকে একবার ধ্বংস করে দিতেছে। প্রায় 3 লাখ টাকা বিনিয়োগ করে আগাম জাতের মূলা ও লাউ চাষ করেছিলেন। হঠাৎ গোমতীর পানি বেড়ে যাওয়ায় তার পুরো ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। আরেক কৃষক আব্দুল জলিল বলেন, আমার কম করে 30,000 টাকা, 30,000 টাকা লস। আর এবারে তো লাখের উপর হইব। যদি পানি এরকম বৃদ্ধি থাকে তাহলে আরো হেদিতে আরো বেশি হইব। করলা আছে, মিষ্টি কুমড়া আছে, মূলা আছে, হেদি তো লাখ লাখ টাকা মারি দিব। উপরের দিকে উঠে আমার স্বাস্থ্যের কম করে 4 কানি ঘাত মারি গেছে। এই পানি এতটুকু পানি 3 থেকে 4 কানি ঘাত মারি, আরো তো আসুন ফুরে। ডাঁটা শাক, পুঁই শাক ও চাল কুমড়ার ক্ষেত পানিতে ভেসে গেছে। তার মতো ভান্তি, কামারখাড়া, বালিখাড়া ও আশেপাশের এলাকার শতাধিক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক সোহেল মিয়া বলেন, লাউ, চিচিঙ্গা, ডাঁটা শাক, চাল কুমড়া ও মূলা সহ বিভিন্ন সবজি নষ্ট হওয়ার আগেই যতটুকু সম্ভব উদ্ধার করে বাজারে বিক্রির চেষ্টা করছেন। তবে অপরিপক্ক সবজির ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের পরিমাণ আরও বাড়ছে। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, উজানের পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ চরাঞ্চলের হাজারো কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। জরিপ শেষ হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।